এবং স্ক্রিন শেয়ারও করে দিচ্ছি। জি স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার রেকর্ড তো হচ্ছে না। রেকর্ড অন হ্যাঁ, করে হচ্ছে হচ্ছে হচ্ছে। হচ্ছে। রেকর্ড অন করে দিলাম আমি। হ্যাঁ, লেফট উপরে। ও আচ্ছা, না আমাদের দেখাচ্ছে গুলো না? তো না স্যার, আপনার ওইখানে রেকর্ড হচ্ছে কিন্তু আমাদের এখানে তো রেকর্ড হচ্ছে না। সবাই গিয়ে দিতে পারবেন তো? ওটা কোথায়, অপশনটা কোথায়? ওই যে আমাদের নামের পাশে ক্লিক করলে মোর অপশনে গেলে এখানে রেকর্ড হ্যাঁ আসবে। দেখি, এনাবল। মোর অপশন, হ্যাঁ। জি জি, ওইখানে টপ রেকর্ডিং, মিটিং ইনফো, এগুলো তো দেখছি, আপনারাও তো দেখছেন। স্যার অ্যালাউ রেকর্ড এরকম একটা অপশন আসে ওই আমাদের নামের পাশে মোরে। হ্যাঁ এই তো মোরেই তো দেখলাম, এই যে এটা তো মোর অপশন, জি আপনারা স্যার। দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি স্যার, মোরে ক্লিক করতে হয়। মোরেই তো ক্লিক করলাম, এই তো মোর। ও না, দেখা যাচ্ছে না আমরা। স্যার এটা আমরা দেখতে পাচ্ছি না। পজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, মিটিং ইনফো, ডিসেবল ইনফরমেশন ফর আদার, হাইড ইনফরমেশন, হাইড ফ্লোটিং মিটিং কন্ট্রোল, লাইভ ফিড, লাইভই আছে, শেয়ার কম্পিউটার সাউন্ড, অপটিমাইজেশন, এইগুলাই আছে এখানে তো। রিমোট কন্ট্রোল আছে একটা। সমস্যা নেই স্যার, লিংকটা দিয়ে দিলে হবে স্যার। ওকে ঠিক আছে। ওকে স্যার। ওকে। আমরা এর আগের ক্লাসে ইনফরমেশন থিওরির যে একটা ওই সোর্স কোডিং সম্পর্কে কথা বলতেছিলাম, যতটুকু আমার মনে পড়ে। আপনাদের কি মনে আছে হ্যাঁ স্যার। সোর্স কোডিং সম্পর্কে? স্যার লাস্ট স্যার প্রিফিক্স কোর্স নিয়ে পড়াছিলাম স্যার। প্রিফিক্স কোড, Yes. এটাই হচ্ছে। আমি একটু জুম করে দিই। আমরা দেখছিলাম ইউনিটলি ডিকোডেবল কোড, যেটা যে কোডটা সরাসরি করা যায়। ক্রাফট ইনইকুয়ালিটি, মিনিমাম কোড লেন্থ এবং ফ্যানো কোড সম্পর্কে পড়ি নাই, ক্রাফট ইনইকুয়ালিটি সম্পর্কে দেখেছিলাম। আমি এখান থেকে আবার শুরু করছি। এখন কোডের সিম্বলকে আমরা নরমালি সি দিয়ে ডিফাইন করি। আজান দিচ্ছে আবার, এই হচ্ছে, আজানটা শেষ হোক। হ্যাঁ
হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ, শুনতে আজানটা পাচ্ছি শেষ স্যার। হয়েছে, আমরা শুরু করি। যে এখন কোডগুলো আমরা আগে বলেছিলাম, যখন আমরা সোর্স কোড করব তখন আমাদের উদ্দেশ্য থাকে যে ডাটাগুলা ইনফরমেশন যে সিগনালে জেনারেট করে সেইখানে অনেক রিডান্ডেন্ট থাকে, বা যেটা যেখানে ইনফরমেশন খুব বেশি থাকে না। আমরা নর্মালি করি কি, এগুলাকে কম্প্রেস করে ফেলি। যেগুলা ইনফরমেশন ক্যারি করে না সেগুলোর জন্য আমরা খুব একটা এনার্জি খরচ করতে চাই না। আমরা এনার্জি লিমিট করে দিতে চাই। যাদের মধ্যে ইনফরমেশন বেশি থাকে তাদেরকে আমরা বেশি জোর দেই যেন এগুলা কি হয়, কোনো অবস্থাতেই ডিগ্রেড না করে। যখন চ্যানেল দিয়ে এটা আমরা পাঠাবো তখন যেন সেটা ডিগ্রেড না করে। আর আমরা যখন যখন সিস্টেমগুলোকে স্কুইজ করি, তার মানে কম্প্রেস করি, ডাটাকে কম্প্রেস করি, তখন আমরা এই কাজগুলো ব্যবহার করি স্টোরিং এর জন্য। কারণ স্টোরিং ডিভাইসগুলোতে মেমোরি লাগে। আমরা একটা ফাইলের মেমোরি যত কম ইউজ করতে পারবো, যত বেশি কম্প্রেস করতে পারবো, তত বেশি এটাকে স্কুইজ করতে পারবো, তারপরে সাইজ ছোট করে ফেলতে পারবো। এই টেকনিকগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। মেনলি আইডিয়াটা হচ্ছে যে সকল বিট আলটিমেটলি যখন এটা ডিজিটাইজ করে ফেলবো সেটা বিটে কনভার্ট হবে। যে 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 একটা সিগন্যালের যে সিকোয়েন্সগুলো থাকে, এই সিকোয়েন্সের কিছু কিছু জায়গায় ইনফরমেশন বেশি থাকে, কিছু কিছু জায়গায় ইনফরমেশন কম থাকে। তার মানে এটা আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করেই কাজটা করতে পারি। আমরা জানি যার প্রবাবিলিটি কম তার ইনফরমেশন বেশি, যার প্রবাবিলিটি বেশি তার ইনফরমেশন কম। তাহলে আমরা এই বিটগুলাকে এই প্রবাবিলিটির উপর বেস করে কোডিং করে ফেলি, যে একটা নিয়ে, দুইটা নিয়ে, তিনটা নিয়ে, চারটা নিয়ে আমরা সিকোয়েন্সিং করতে পারি। এই জন্য আমরা লেন্থ ঠিক করে ফেলি। যেমন এইখানে আমরা কিভাবে ডিফাইন করি, আমরা বলছি যে কোডকে আমরা নর্মালি সি সি কে আমরা কোড হিসেবে রিপ্রেজেন্ট করি। যে একটা সিম্বল আমরা যেটাই ইউজ করি না কেন সেটাকে আমরা কোডিং করব। এটা একটা ম্যাপিং হবে, কোড করার জন্য আমরা একটা ম্যাপিং করব। ম্যাপিং এক্স হচ্ছে ম্যাপিং হবে ডি প্লাসের উপর। আর ডি প্লাস কি? ডি প্লাস is a set of all finite length string from D. ডি ডিটা হচ্ছে ডিসক্রিট ডিজিটাল সিগন্যাল। এখানে আমরা এখানে অ্যাজ ফর এক্সাম্পল যদি ধরি, সাপোজ আমার কাছে তিনটা সিম্বল আছে, একটা হচ্ছে ই, এফ এবং জি। এই তিনটা সিম্বল দিয়েই আমি আমার কোডগুলোকে রিপ্রেজেন্ট করতে চাই। এই তিনটা সিম্বল থাকবে। এই তিনটা সিম্বলকে আমরা 0 এবং 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। এবং কোড কে সি কে আমরা যদি বলি, ই কে রিপ্রেজেন্ট করার জন্য সি এর সি অফ ফাংশন অফ ই, এটাকে যদি আমরা 0 দিয়ে ডিফাইন করি, কারণ আমাদের ডিফাইন করতে হবে যে এই যে ডি প্লাস যেটা আমরা বলেছিলাম, ডি প্লাস মানে হচ্ছে একটা নাম্বার। এখানে বাইনারিকে কনসিডার করা হয়েছে। আপনি যে কোনো নাম্বারিং সিস্টেম এখানে ইউজ করতে পারেন। যেহেতু আমরা এটা আলটিমেটলি বিটে বিট না, যে কোনো ডিজিটাল সিগনালে কনভার্ট করব। ডিজিটাল সিগনালে যখন আলটিমেটলি কনভার্ট করব সেটা যে কোনো নাম্বার সিস্টেম দিয়েই রিপ্রেজেন্ট করা যাবে। এখানে বাইনারি দিয়ে দেখানো হয়েছে এক্সাম্পলটা। তাহলে সিই কে যদি আমরা 0 ডিফাইন করি, সি এফ কে 10 ডিফাইন করি এবং সি জি কে 11 ডিফাইন করি, তাহলে দেখেন ই এর লেন্থ হচ্ছে 1, এফ এর লেন্থ হচ্ছে 2 এবং জি এর লেন্থ হচ্ছে 2। এইভাবে আমরা বলছি যেহেতু এটার প্রত্যেকটা সিম্বলের লেন্থ, যেটা আমরা ফাইনাল বিট, এই বিট লেন্থ ডিফারেন্ট, কাজে এটাকে আমরা বলি ভেরিয়েবল লেন্থ কোড। আমরা যদি এইভাবে কোডগুলোকে ডিফাইন করি তখন সেই কোডগুলোকে আমরা বলবো ভেরিয়েবল লেন্থ কোড। এখন এই কোডগুলা যেমন ই এফ জি, এটা যদি অ্যালফাবেট হয়, এই অ্যালফাবেটের মিনিং আমরা বলে দিলাম। ই হলে 0 হবে, এফ হলে 10 হবে এবং জি হলে 11 হবে। এটা হচ্ছে আমাদের কোডিং, এটা কোড বলে দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা একটা ওয়ার্ড তৈরি করি, অ্যালফাবেট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, এভাবে যদি আমরা চিন্তা করি, তখন আমরা এক্সটেনশন কি করে করব, যেটাকে আমরা সি প্লাস বলছি। এটাকে আমরা এই যে এক্স, এক্স এর ভ্যালু ই এফ জি, এক্স হচ্ছে আমাদের এই কোডের যে ফান্ডামেন্টাল কোড, ফান্ডামেন্টাল এলিমেন্ট। এই এলিমেন্টগুলোকে আমরা যদি এক্স বলি, আর এক্স ম্যাপিং হবে বাইনারিতে। এখানে যে এক্সাম্পল আছে সেটা বাইনারি, বাইনারিতে আমরা কোডিং করব। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে।
তাহলে বাইনারিতে আমরা কোডিং করছি। তা এখন দেখেন এক্সটেন্ড করলে কি দাঁড়াবে, এক্সটেন্ড করব xi দিয়ে, x মানে e f এবং g দিয়ে আমরা যে কোনো সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারবো। তাহলে সাপোজ আমাদের কাছে একটা আছে e f e e g e, এই যে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটাকে যদি আমি কোডে কনভার্ট করি সেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে ই এর জন্য হচ্ছে 0, এফ এর জন্য হচ্ছে 10, ই এর জন্য 0, আরেকটা ই এর জন্য 0, জি এর জন্য 11, ই এর জন্য আবার 0। তাহলে আমি আলটিমেটলি এই সেন্টেন্সটা, এই যে সরি এই ওয়ার্ডটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, কোডে কোডিং করতে চাই, তাহলে আমার কোড দাঁড়াচ্ছে 0 1 0 0 0 1 1 0। ক্লিয়ার? এই ক্ষেত্রে এই কোডগুলোকে এরকম ভাবে সেট করতে হবে যেন যখন আমি ডিকোড করতে যাব এই কোডগুলা কোনোটার উপর ইন্টারফেয়ার না করে, তার মানে ভুল ইনফরমেশন তৈরি হওয়ার সম্ভাবনা না থাকে। সেই ক্ষেত্রে শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে x1 এবং x2 এই দুইটা সমান হবে না। x1 মানে ই এবং এফ এবং জি, এরা সেম ভ্যালু কখনোই হবে না। ঠিক আছে? যদি এরা সেম ভ্যালু না হয় তাহলে এর কোডগুলোও ডিফারেন্ট হবে। আর কোডগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে কোনো পাংচুয়েশন ছাড়াই, এখানে কোনো কমা টমা দেওয়া ছাড়াই আমি কি করতে পারবো? সেপারেট করে ফেলতে পারবো। যে তা না হলে কি হবে, এইকে আমার কমা দিতে হবে যে এই এই এখানে একটা মিলে একটা কোড, এখানে দুইটা মিলে একটা কোড, এখানে একটা মিলে একটা কোড, আরেকটা বিট মিলে একটা কোড, এখানে দুইটা বিট মিলে একটা কোড, এখানে একটা বিট মিলে একটা কোড। এইভাবে যদি আমি পাংচুয়েশন করতে থাকি তাহলে সেটা রিডিউস না করে বরঞ্চ আরো বাড়ায় দিবে, কারণ প্রত্যেকটা পাংচুয়েশনের জন্য আমাকে আবার নতুন করে বাইনারি বিট জেনারেট করতে হবে। এই অবস্থাটা আমাদের করতে হবে। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে কোডটা আমরা জেনারেট করব এই কোডটা যেন ইউনিকলি ডিকোডেবল হয়। তখন এটা কখন সম্ভব? তখনই সম্ভব যদি একটা কোড আরেকটা কোডের প্রিফিক্স না হয়। তার মানে এই কোডটা 0 দিয়ে শুরু হয়েছে, এইখানে কোনো বিট যেন 0 দিয়ে না শুরু হয়, কারণ 0 দিয়ে যদি শুরু হয় তাহলে এইটার 0 এটার সঙ্গে মিশে গিয়ে আমাকে একটা অ্যাম্বিগুয়াস অবস্থা তৈরি করবে। ঠিক আছে? তখন এই ধরনের কোডকে আমরা বলি ইউনিকলি ডিকোডেবল কোড, যে কোডের এরকম কোনো কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি না হয়। তাহলে ইউনিকলি ডিকোডেবল কোড অবশ্যই কি হবে? সি ইজ এ নন সিঙ্গুলার। তার মানে অবশ্যই এরা একজন আরেকজনের সঙ্গে মিশে মিশে যাবে না, সিঙ্গুলার সিঙ্গুলার হবে, প্রত্যেকেই আলাদা আলাদা হবে। ঠিক আছে? ইজ নন সিঙ্গুলার, দ্যাট ইজ সি প্লাস এন্ড এইচ প্লাস ইজ আনঅ্যাম্বিগুয়াস। তার মানে একজন আরেকজনের সঙ্গে যেটা বললাম প্রিফিক্স ফ্রি হইতে হবে, এটাকে আমরা বলছি প্রিফিক্স ফ্রি। তাহলে দেখেন ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টেনিয়াস অর প্রিফিক্স ফ্রি কোড গুলা কিভাবে আমরা আইডেন্টিফাই করি। যেমন প্রিফিক্স একজন আরেকজনের শুরুতে হবে না, যেমন ই এফ জি এইচ, আমরা যদি এইভাবে কোডটাকে ধরি তাহলে ই ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 1, জি ইকুয়াল টু 0 0 আর এইচ ইকুয়াল টু 1 1। এই যে এইভাবে যে আমরা ধরছি, তাহলে এইখানে অবস্থাটা কি দাঁড়ায় যদি আপনি এইখানে কোডগুলা আপনি বাছাই করেন, কি হবে? হ্যালো, দেখেন তো এখানে যেমন ই এফ জি এইচ, ই ইকুয়াল টু 0, আমি এই পাংচুয়েশন দিতে হচ্ছে। এখানে পাংচুয়েশন যদি আপনি দেন, এই যে কমা দিয়ে আলাদা করে ফেলছেন, তাহলে কিন্তু আমরা ইজিলি এই কোডটাকে ডিকোড করতে পারবো। আর ই এফ, যেমন ই ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 101, এইভাবে যদি আমরা করি সেটাও হতে পারে, যেহেতু আমরা আলাদা করছি। যদি আমরা পাংচুয়েশন ফ্রি করতে চাই তাহলে আমাদের অবশ্যই ইউনিকলি ডিকোডেবল হওয়া লাগবে, যেটাকে আমরা প্রিফিক্স কোড বলছি। যেমন এখানে আপনি আসেন, প্রিফিক্স ফ্রি কোড আমরা কিভাবে জেনারেট করব তার একটা প্রসেস আমরা এখানে দেখব। যেমন সি ই এফ জি এইচ, এখানে দেখেন লেন্থ কিন্তু সমান না। ই এর লেন্থ হচ্ছে 0 0, এফ এর লেন্থ হচ্ছে 1 1, তার মানে এটার লেন্থ 2, এটার লেন্থ 2, জি এবং এইচ এর লেন্থ হচ্ছে 3 করে। তার মানে এইখানে নরমালি আমরা একটা ট্রি জেনারেট করব। ট্রি, এই ট্রিটা হচ্ছে বাইনারি ট্রি। এই ট্রিগুলার উপর দিকে গেলে 0, নিচের দিকে গেলে আমরা 1 হিসাবে রিপ্রেজেন্ট করব। আর প্রথম এটা হচ্ছে রুট, এটা স্টেম, এইভাবে আস্তে 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 এটা লিফে চলে যাবে, ব্রাঞ্চ, তারপর লিফ। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব এই কোডগুলাকে।
তাহলে কিভাবে আমরা এটা লিখবো? আমরা বললামই এখান থেকে যখন এদিকে উপর দিকে যদি যায় তাহলে 0, নিচের দিকে যায় 1। আবার এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়ে উপর দিকে গেলে 0, নিচের দিকে গেলে 1, উপর দিকে গেলে 0, নিচের দিকে 1। এখানে আমাদের কোড ওয়ার্ড আছে কয়টা? কোড হবে কয়টা? 1 2 3 4টা। তাহলে আমরা এখানে দুইবার বের করে নিলেই হয়, বা তিনবার বের করে নিলে একটা দেখেন ফ্রি আছে। তাহলে এই কোডটা কিন্তু ফুললি আমরা ব্যবহার করছি না, এই ট্রিতে কেবলমাত্র আমরা চারটা লিফ ব্যবহার করছি। কোডগুলা লিফ হিসাবে আসবে, ই এফ জি এইচ, এই চারটা লিফকে আমরা ব্যবহার করছি। প্রকৃতপক্ষে এই গাছের এই ট্রিতে লিফ আছে কয়টা? 5টা, একটা এখনো আনইউজড আছে। ইচ্ছা করলে আমরা এর জন্য আরেকটা কোড বলে দিতে পারবো আনইউজ যেটা আছে সেটার জন্য, EFGHI, এইভাবে আমরা আরেকটা সিম্বল এইখানে ইচ্ছা করলেই রিপ্রেজেন্ট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এটা ইউনিকলি ডিকোডেবল যদি না হয় তাহলে ডিকোড করতে গিয়ে আমরা প্রবলেমে পড়তে পারি। এখন এই কোডগুলার ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে, আমরা আগেই বলেছি যে এক্সাম্পল হিসেবে যদি দেখি, ই ইকুয়াল টু কি ছিল? ই ইকুয়াল টু 0 0 ছিল, তাহলে একটা 0 আর একটা 0, এটা হচ্ছে ই, ই এর লিফ। এফ ইকুয়াল টু কি ছিল? 1 1, তাহলে এটা 1 ই 1, এটা হচ্ছে এফ। তারপরে কি জি, জি ছিল কি 1 0 0, তিনটা, তাহলে 1 0 0, এই যে জি। আর এইচ ছিল হচ্ছে 1 0 1, এইচ হচ্ছে 1 0 1, 1 0 1, এটা হচ্ছে এইচ। এইভাবে আমরা কোডগুলাকে রিপ্রেজেন্ট করে থাকি। এখন এই কোডগুলা তো আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এইগুলার ভ্যালুগুলাও আমরা ডিফাইন করতে পারি দিয়ে। তাহলে সাপোজ আমি একটা সিকোয়েন্স জেনারেট করতে চাই যেটা হচ্ছে এফ এইচ জি ই, তাহলে আমার বাইনারি সিকোয়েন্স হচ্ছে এটা। এখন এটাকে যদি আপনি ডিকোড করতে চান সরাসরি ডিকোড করতে চাইলে আপনাকে এই চারটা দিয়ে ডিকোড করতে হবে। প্রথমে দেখেন 1 দিয়ে কোনো সিকোয়েন্স কি আছে? 1 দিয়ে কোনো সিকোয়েন্স আমরা জেনারেট করেছি শুরুতে? হ্যালো, না স্যার। দেখেন তো 1 দিয়ে আমরা শুরুতে কোনো জেনারেট করেছি যার একটা বিট আছে? না না স্যার, স্যার। একটা বিট নাই, দুইটা বিট আছে? দুইটা বিট আছে। দুইটা বিট আছে 1 দিয়ে জেনারেট করেছি, ইয়েস, দুইটা জি, বিট স্যার। আছে জেনারেট করেছি। তাহলে এখানে আমরা একটা বিট নিয়ে ডিসিশন নিতে পারতেছি না, তাহলে Right. দুইটা বিট নিয়ে আমরা ডিসিশন নিতে পারতেছি। তাহলে প্রথম দুইটা বিটের জন্য কি আসছে? এফ। এফ। দেখেন তো এফ আসছে, জি এফ। স্যার। তারপরে আবার আসেন, একটা 1 দিয়ে কি কোনো আছে, সিকোয়েন্স আছে? না, না 1 স্যার। 0 দিয়ে কোনো সিকোয়েন্স আছে? আছে। 1 0, না স্যার, 1 0 নাই। 1 0 নেই, 1 0 0 আছে। আছে। ইয়েস, জি। তাহলে আমার থার্ড রোতে যান, 1 0 0, 1 0 0 নেই, 1 আছে, কিন্তু 1 1 নামেও কিন্তু আরেকটা কোড আছে, 1 0 1 নামে একটা কোড আছে, সেটা কি? এইচ। 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 তাহলে আপনি ইজিলি এখানে এইচ পেয়ে যাচ্ছেন। তারপর তারপরটা কি? আমরা প্রথম দুইটা বিট চলে গেল, তারপরে তিনটা বিট চলে গেল, তারপরে আবার দেখেন তো 1 0 নামে কেউ আছে? না, 1 0 0 আছে। 1 0 0 আছে, তাহলে 1 0 0 আপনি একটা নিলেন, জি, 1 0 0 নিয়ে নিলেন, জি। তারপরে কি আছে? 0 0 0 0, আপনি ই পেয়ে গেলেন। দেখেন এটা ইউনিকলি ডিকোডেবল করা যাচ্ছে, যে কোনো মুহূর্তে আপনি এটাকে কি করে ফেলতে পারতেছেন? ডিকোড করে ফেলতে পারছেন। এই ধরনের কোডকে আমরা বলি প্রিফিক্স ফ্রি কোড, বা ইউনিকলি ডিকোডেবল কোড, বা আমরা বলি নন সিঙ্গুলার কোড। ঠিক আছে, এরা কখনোই জিরো লেভেল তৈরি করবে না, দুইটা কোডের সঙ্গে মিশে গিয়ে কি করবে না, প্রবলেম তৈরি করবে না। ঠিক আছে, স্যার একটা বিষয় স্যার, বলেন। স্যার আমি অ্যাপ থেকে যদি ফরওয়ার্ড হই তাহলে 0 আর 1 এর দিকে, হ্যাঁ, তাহলে তো তিনটা যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের কনফিউশন হবে না স্যার? তিনটা 1 তো এখানে হওয়ার সম্ভাবনা কোথায়? তিনটা ঠিক 1, আমি যদি না অ্যাপ থেকে কি স্যার ফরওয়ার্ড হওয়া যাবে 0 আর 1 এ? হ্যাঁ, এই দিক থেকে আরেকটা ব্রাঞ্চ আপনি বের করতে পারেন। স্যার সেক্ষেত্রে তিনটা যদি 1 হয় তখন কনফিউশন শুরু হবে না স্যার? কেন? তখন তিনটা দিয়ে তো আসবে না, তখন দেখবেন আপনি চারটা লাগতেছে। দেখেন না, এখান থেকে আরেকটা ব্রাঞ্চ যদি আমরা বের করি, আমি লিখতে পারতেছি না, এখানে আমার টাচ স্ক্রিনে ই করা যাচ্ছে না, লেখা যাচ্ছে না। আপনি আপনার খাতার মধ্যে লিখেন, এখান থেকে একটা যদি বের করেন তাহলে এই যে 0, আর এখান থেকে নিচের দিকে যদি যায় তাহলে 1।
বুঝেন নাই? হ্যাঁ স্যার। তাহলে এইদিকে যদি আপনি একটা 1 নিয়ে আসেন তাহলে 1 1 এইখানে 1 আরেকটা আসবে, তাহলে 1 1 1 যদি আসে তাহলে অলরেডি 1 1 1 দেখেন এখানে কন্ট্রাডিক্ট করবে, কারণ এখানে তিনটা মিলে একটা বিটের দিকে চলে যাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তখন আপনি আর প্রিফিক্স ফ্রি পাচ্ছেন না। ওইটাই হচ্ছে আপনার সিঙ্গুলার অবস্থা তৈরি করবে, ক্রিয়েট করবে দুইটা কোডের মধ্যে। আমাদের হওয়া লাগবে নন সিঙ্গুলার বা ইউনিকলি ডিকোডেবল অথবা প্রিফিক্স ফ্রি। কারণ একটা প্রিফিক্স প্রথমে এই যে দুইটা বিট আপনি বললেন 1 1 1 একটা দিবেন, কিন্তু দুইটা বিট আর একটা কোডের অংশ দেখেন না, এই যে দুইটা ওয়ান Yes, sir. একটা কোডের অংশ। আপনি যদি আরেকটা কোড ডিফাইন করেন 1 1 1, তাহলে এই প্রথম কোডটা দ্বিতীয় কোডের অংশ হয়ে যাচ্ছে, তখন Yes, এটাকে sir. আমরা প্রিফিক্স কোড বলতে পারবো না, আচ্ছা। কারণ একটা কোড আরেকটা প্রিফিক্স হয়ে যাচ্ছে। বুঝছেন নাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। এরকম হওয়া যাবে না। এরকম করলে আপনার পারফরমেন্স খুবই খারাপ হবে। কারণ অনেক সময় দেখবেন যে আপনি একটা সিকোয়েন্স পাঠিয়ে দিচ্ছেন, আপনার রিসিভার তো জানে না যে আপনার সিকোয়েন্সটা কিভাবে আপনি পাঠাচ্ছেন। ও শুধু রিসিভ করবে 01 01 01, তারপর সেটাকে কি করবে, ডিকোড করবে, ইএফজিএইচ এরকম ডিকোড করবে, তারপর সেটা অক্ষর বসায় দিলেই আপনার অরিজিনাল যে ইনফরমেশন সেটা পেয়ে যাবে, তাই তো? Yes. যদি প্রিফিক্স ফ্রি হয় তাহলে এটা ইনস্ট্যান্টলি ডিকোড করা সম্ভব, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এখন ক্রাফট ইনইকুয়ালিটি আমরা একটা দেখব, যেমন আমরা জানি যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি সম্পর্কে তো আমাদের ধারণা আছে, তাই না? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর, তার মানে এটা মানে ত্রিভুজের যে কোনো একটা বাহু অন্য দুই বাহুর যোগফলের চাইতে ছোট, তাই না? এটা ইনইকুয়াল, কখনোই ইকুয়াল হবে না। ইকুয়াল যদি হয় তাহলে স্ট্রেট লাইন হয়ে যাবে, ওটা ত্রিভুজ থাকবে না, তাই কি না? দুইটা রেখাংশের যোগফল যদি তৃতীয়টা সমান হয় তাহলে তারা অবশ্যই স্ট্রেট লাইন, তারা ত্রিভুজ না। ত্রিভুজ হইতে গেলে যে কোনো দুই বাহু তিন নাম্বারটার চাইতে বড় হতেই হবে, তা নাহলে ত্রিভুজ তৈরি হওয়া সম্ভব হবে না। ওইরকম ক্রাফট উনি এরকম একটা রিলেশন বের করেছেন। এখানে আমরা যে কোডটা বললাম এতক্ষণ, এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড, তাই না? কারণ ই এর জন্য আমরা দুইটা বিট অ্যালোকেট করেছিলাম, এফ এর জন্য দুইটা বিট অ্যালোকেট করেছিলাম, জি এর জন্য তিনটা বিট করেছিলাম, এইচ এর জন্যও তিনটা বিট করেছিলাম। মানে প্রত্যেকটা সিম্বলের জন্য নাম্বার অফ বিট সেম ছিল না। যেহেতু সেম ছিল না, সুতরাং এটাকে আমরা বলি ভেরিয়েবল লেন্থ কোড। ঠিক আছে, তাহলে ই এর লেন্থ কত বলেন তো? ই এর লেন্থ কত? ই এর লেন্থ কত? 2 যে একটা বিট আরেকটা বিট, তাই না? ই এর লেন্থ কত? হ্যালো, জি স্যার। ই এর লেন্থ 2, ঠিক একইভাবে জি এর লেন্থ 3, এইচ এর লেন্থ 3, এফ এর লেন্থ 2, তাই না? জি স্যার। এরকম আপনার যতগুলা কোড হবে, এখান থেকে যদি আরো আপনি ব্রাঞ্চ বের করেন তাহলে আরো অনেকগুলা লিপ পাবেন। যতগুলা ব্রাঞ্চ আবার বের করবেন আরো দুই গুণ। দেখেন তো এই ব্রাঞ্চটা 2 এর হচ্ছে কিনা, 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে কিনা। প্রথমে ছিল 2টা, তারপর হয়ে গেল 4টা, তারপর হয়ে গেল 8টা, তারপর 16টা, তারপর 32টা, এইভাবে বাড়তে থাকবে কিনা আপনি যদি সবকটা ব্রাঞ্চ ইউজ করতে থাকেন? হ্যাঁ, জি স্যার, 2 টু দি পাওয়ার n ফর্মুলা মেইনটেইন করবে ইয়েস, স্যার। 2 টু দি পাওয়ার n ফর্মুলা মেইনটেইন করবে। মানে সব কয়টা ব্রাঞ্চ যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিভাবে হতে পারে? যে 2 টু দি পাওয়ার এর লেন্থ। এখন ক্রাফট বলতেছে যে 2 টু দি পাওয়ার মাইনাস এল আই, আই মানে হচ্ছে যতগুলো আপনি এখানে 4টা, 1 2 3 4, 4টা ম্যাক্সিমাম 5টা হওয়া সম্ভব। এই যে সবগুলো আমরা ব্যবহার করছি, এই যে সব লিপগুলো আমরা ব্যবহার করছি, এইটার 2 টু দি পাওয়ার লেন্থ মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এল আই, এটা মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 1 হবে। কারণ এটা ইনভার্স, যখন আমি মাইনাস দিচ্ছি তখন ইনভার্স, তার মানে এটা 2 টু দি পাওয়ার 2। আপনি যদি এটাই ক্যালকুলেট করেন তাহলে কি আসতেছে রেজাল্ট বলেন, লেখেন তো আপনারা। 2 টু দি পাওয়ার 2 মানে 1/4 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/8, এটাই হবে না? হ্যালো,
আপনি এই কোশ্চেনটাতে বসেন না, আমরা যে এটার লেন্থ 2, এটার লেন্থ 3, এটা 3, এটা 2, তাহলে লেন্থ কি দিয়ে আপনি করেন, এই যেটা হচ্ছে লেন্থ 2 টু দি পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2 ফর ই, 1 by 2 to the power 2 for E, 1 by 2 to the power 2 for F, 1 by 2 to the power 3 হচ্ছে G, 1 by 2 to the power 3 হচ্ছে H। তাহলে টোটাল দেখেন লেস দেন 1 অর ইকুয়াল টু 1 এর বাইরে হওয়া সম্ভব না। এটাই ক্রাফট ডিজাইন করেছে যে এদের লেন্থ দিয়ে যদি আমি 2 টু দি পাওয়ার করে দিই, এটা সবগুলো যোগ করি, তাহলে এই ভ্যালুটা মানে প্রবাবিলিটি থিওরির সঙ্গে মিলে যায়। ম্যাক্সিমাম 1 হতে পারে, আর তো 0 হতে পারে, যাই হোক, কিন্তু 1 অথবা 1 এর চাইতে কম হবে, যেটা প্রবাবিলিটি থিওরির সঙ্গে মিলে যায়। তাহলে আমরা এখানেও প্রবাবিলিটি অবস্থা ব্যবহার করে আমরা করতে পারবো। তাহলে আলটিমেটলি আমরা একটা লিফ থেকে যদি রুটে আসি, এটা তো ট্রি, এই লিফগুলা থেকে যদি রুটের দিকে আসতে থাকি, তাহলে সে 100% হতে পারে, 1 হতে পারে। এটা ম্যাক্সিমাম কি হতে পারে, এই ভ্যালুটা 1। যদি আমরা সব কয়টা লিফ ব্যবহার করি, তাহলে এটা 1 হতে পারে। এই হচ্ছে ক্রাফটের আইডিয়া, ঠিক আছে? তাহলে টোটাল কোড বাজেট হচ্ছে ইউনিটি, ঠিক আছে? এখন আপনি দেখেন আপনার সিকোয়েন্সে এই যে বিটগুলা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে। যেমন আমরা যদি বলি 000014, এই যে এটা 0014 and 10018, এটা এই যে আমরা যদি প্রবাবিলিটি করি, দেখেন এই দুইটা প্রবাবিলিটি যোগ হয়ে এখানে এসেছে, এই প্রবাবিলিটি গুলো যোগ হয়ে এখানে এসেছে, এই প্রবাবিলিটি গুলো যোগ হয়ে এখানে এসেছে, এই সবগুলো প্রবাবিলিটি যোগ হয়ে এখানে এসেছে। মানে এই বাজেট, এটাকে আমরা বাজেট বলছি, যে কিভাবে আমরা সিকোয়েন্সিং করব। তার মানে যত দূরে যাবে এই লিফগুলার, যত দূরে যাবে এদের ঘটে যাওয়ার সম্ভাবনা অনেক কম, তার মানে এদের মধ্যে ইনফরমেশন তত বেশি। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। জি হ্যাঁ, স্যার। তার মানে লিফগুলা যত দূরে যাবে, এই যে দূরে দূরে নাম্বার অফ বিটের সংখ্যা বেড়ে প্রবাবিলিটি যাবে, কমবে। হ্যাঁ, তাদের প্রবাবিলিটি তত কমে যাবে, কমবে, আর প্রবাবিলিটি যত কমবে তার ইনফরমেশন তত বেড়ে যাবে। বেশি হবে। আমরা এটাই দেখেছি। ওকে, তাহলে আমরা লিফগুলার ক্রাফট ইনইকুয়ালিটি এভাবে আমরা ডিজাইন করতে পারি। তাহলে ইনইকুয়ালিটি আমরা বলছি যে যদি কোড ওয়ার্ডের লেন্থ, আমরা যেহেতু ডি এর উপর করছি বাইনারি, এটা লেস দেন 1 অথবা ইকুয়াল টু 1 হবে। তার প্রুফ এখানে একটা বলে দেওয়া আছে। এটা কিছুই না যে আপনি যদি এখানে ডি ব্যবহার করা হয়েছে এই জন্যে, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওটা কিন্তু বাইনারি ছিল না, ডিটার আমরা 0 এবং 1 কেই রিপ্রেজেন্ট করেছিলাম। এখন বাইনারি না ইউজ করে যদি আমরা যে কোনো নাম্বারিং সিস্টেম ইউজ করি, তখনও এই আইডিয়াটা কাজ করে। যে কোনো নাম্বারিং সিস্টেমে যতগুলা কোড আমরা ইউজ করব, ডিফারেন্ট লেন্থের, সবকটা লেন্থ নিয়ে আমরা ক্যালকুলেট করলেও একই রেজাল্ট পাবো। এখানে দেখেন কোড ওয়ার্ড গুলো আমরা কিভাবে নরমালি বের করতে পারি। এখানে একটা দেওয়া আছে, যেমন এল কে এখানে দেওয়া আছে আই সাপোজ i2 2 3 3 3, এগুলা লেন্থ দেওয়া আছে। তাহলে এই কয়টা সিম্বল আছে? সিম্বল 1 2 3 4 5টা সিম্বল। তাহলে প্রথম দুইটা সিম্বলের লেন্থ হচ্ছে 2 করে, আর বাকি তিনটা লেন্থ হচ্ছে 3 করে। তাহলে আপনি এই 5টাকে যদি অ্যাড করেন 2 টু দি পাওয়ার li দিয়ে, তাহলে দেখেন এটা 0.875 হয়ে যাচ্ছে, এটা লেস দেন 1। ঠিক আছে, লেস দেন 1। তাহলে এল কে যে কে হচ্ছে কে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই যে কে
এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এর লেন্থ হচ্ছে 2, এটা 2, এটা 3 3 3। তাহলে প্রথম যে 2, এটার লেন্থ 2, এটা আপনি 0 0 ডিক্লেয়ার করতে পারেন। তারপরটা এর 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 হচ্ছে মানে কি বলবো, বাইনারি কন্টেন্টস হচ্ছে 0 0, বাইনারি কন্টেন্টস হচ্ছে 0 0, যেহেতু 2 বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। আর এর ওয়েট মানে সেকেন্ড যে সিম্বল, এর ওয়েট হচ্ছে 0.25। 0.25 যদি হয় তাহলে এটা বাইনারিতে কনভার্ট করলে 01, 0.5 10, এটা 3টা বিট। এই 0.625 এর হচ্ছে 101, এটাও 3টা বিট। 0.075 এর কন্টেন্ট হচ্ছে 110। এইভাবে আমরা কোডিং গুলা করতে পারি। এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলা হয়েছে। এগুলা বাইনারিতে কনভার্ট করে বাইনারির করসপন্ডিং আমরা এই যে 01, এটিকে 01 নিয়েছি, 100 100 নিয়েছি, 101 101 নিয়েছি, 110 নিয়েছি। এইভাবে আমরা কোডিং গুলা করে ফেলতে পারি। এটার প্রথম কোডের লেন্থ হচ্ছে 2 2, তারপর এটা 3 3 3। দেখেন তো এটা কি প্রিফিক্স ফ্রি হয়েছে কিনা। দেখেন তো এই কোডটা কি প্রিফিক্স ফ্রি হয়েছে কিনা। আপনি একটা লিখেন না, এটাকে নাম দেন এ বি সি ডি ই, তাহলে এ এ বি বি সি সি ডি ডি এইভাবে যদি আপনি একটা সাজান, তারপর দেখেন ইউনিকলি ডিকোড করা যায় কিনা। যেমন এই কোডের প্রথম অংশ, এই কোডের প্রথম অংশ, কিন্তু আপনি এটা কখনোই মিলাইতে পারবেন না। কারণ যেহেতু একটা জিরো কখনোই থাকতে পারে না, একটা জিরো একটা পুরো কোড না, যেহেতু দুইটা জিরো একসঙ্গে থাকতে হবে। তাহলে আপনি যদি 0 0 0 1 এটা পাশাপাশি বসান, তাহলে 0 0 চলে গেলে পরবর্তী 0 1 অটোমেটিক্যালি আপনি ইউনিকলি ডিকোড করতে পারবেন। তারপরে এটা 1 আছে, 1 এর পরে যদি 1 0 0 বসান, তাহলে 1 0 0 আপনি ইজিলি ডিকোড করতে পারবেন। কারণ যদি এখানে 0 0 0 আর থার্ড আরেকটা কোড থাকতো, তাহলে এই কোড আর এই কোডের একটা অংশ মিলে কিন্তু আরেকটা কোড হয়ে যেত, তখন আর প্রিফিক্স ফ্রি কোড বলা যেত না। ক্লিয়ার? জি স্যার। এইভাবে আমরা ওয়েট করে করে কি করতে পারি, কোডগুলার লেন্থ বা কোডগুলার ডিফাইন করতে পারি। তাহলে ইউনিকলি ডিকোডেবল কোডের জন্য যদি আমরা বলি, এখানে একটা লেন্থের উপর একটা আমরা প্রেডিকশন করতে পারি। তার lx, এটা যদি লেন্থ অফ cx হয়, দেন c ইজ অপটিমাল হবে ইফ lc এক্সপেকটেশন অফ lx, এটার এক্সপেকটেশন মানে এভারেজ আমরা বের করব, ইজ স্মল অ্যাজ পসিবল। এটা lc টার ভ্যালুটা আমাদের এটাকে অপটিমাম করতে হবে। আমরা যদি এক্সপেকটেশন অফ দা lx, এই যে lx যেটা লেন্থ হবে কোডের লেন্থ, এই কোডের লেন্থটা যদি এভারেজ লেন্থটাকে আমরা স্মল অ্যাজ পসিবল করতে পারি, তাহলেই আমরা সবচেয়ে বেশি ডাটা কম্প্রেস করতে পারবো। মানে কোডটা কম বিট দিয়েই এই কোডগুলোর সবকিছুই রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে, অনেক কম বিট আমাদের ইউজ করতে হবে এবং সেটা ইউনিকলি ডিকোড করা যাবে। তাহলে এর চাইতে কমে, এভারেজ লেন্থের চাইতে কমে আসলে একটা কোড বানানো মানে ইউনিকলি ডিকোডেবল কোড বানানো সম্ভব হবে না। এখন ফ্যানো আরেকটা কোড উনি ডিক্লেয়ার করছেন, যে ফ্যানো এটা শ্যাননের সঙ্গে উনি কাজ করেছেন। এখানে উনি প্রবাবিলিটি, সরাসরি প্রবাবিলিটি ইউজ করেছেন। আগেরটাও কিন্তু অলমোস্ট প্রবাবিলিটির মতোই। ওইখানে বাজেট বলা হয়েছে, যেটা d⁻l দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, বাজেট হিসাবে ওইখানে ডিক্লেয়ার করা হয়েছে। আর এইখানে ডিক্লেয়ার করা হচ্ছে প্রবাবিলিটি দিয়ে। প্রবাবিলিটি আপনি কিভাবে বের করবেন? ইজিলি একটা সিকোয়েন্স থেকে কতগুলা 0 আছে, কতগুলা 1 আছে, কতগুলা আছে, এটা আপনি ডিফাইন করতে পারবেন। এই টোটালটা 100% থেকে আপনি প্রবাবিলিটি করে ইজিলি এন্ট্রপি বের করে আপনি দেখতে পারবেন যে যার প্রবাবিলিটি কম তার নাম্বার অফ লেন্থ বেড়ে যাবে। যেমন এখানে সবচেয়ে বেশি প্রবাবিলিটি কার? সবচেয়ে বেশি প্রবাবিলিটি হচ্ছে 0.2, এটা 0। আপনি যদি এটাকে দুইটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করেন, তাহলে এটা 0 0। তারপরে প্রবাবিলিটি হচ্ছে তো কম 19, এটার জন্য আপনি 3টা বিট ইউজ করা হচ্ছে। 0.17 এর জন্যও 3টা বিট ইউজ করা হচ্ছে। তারপরে
0.15 এর জন্যও তিনটা, তারপর 0.14 এর জন্যও তিনটা বিট, তারপরে 0.06 এর জন্যও তিনটা, কিন্তু 0.05 এর জন্য যেহেতু আমরা এই যে আবারও বলছি যে এইখানে দেখেন যে যখন আমরা 00 নিচ্ছি আরেকটাতে কিন্তু 001 এরকম নিতে পারবো না। 001 নিলে এই 00 সঙ্গে আমাদের কি হয়ে যাবে, মিসম্যাচ হয়ে যাবে, প্রিফিক্স হয়ে যাবে, যার ফলে এটা ইউনিকলি ডিকোড করা সম্ভব না। ক্লিয়ার আইডিয়া বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন, তাহলে এখানে আমরা যখন 00 নিচ্ছি তখন 01 অবশ্যই চেঞ্জ নিতে হবে। 01 নিতে পারতেন আপনি, 01 নিতে পারতেন, তাহলে 01 নিলে পরবর্তী কোড কিন্তু আপনি এখানে 01 ইউজ করতে পারতেন না, 01 না ইউজ করে অন্য কিছু ইউজ করতে হতো। কাজেই আপনার কোডগুলা ডিক্লেয়ার করার সময় আমাদেরকে অবশ্যই এটা দেখতে হবে যেন একটা কোড আরেকটা প্রিফিক্স না হয়ে যায়, ঠিক আছে? এই কোডটা যেন অন্য কোডের অংশ না হয়ে যায়। এখানে 00 আছে, অন্য কোনো কোডেই 00 দিয়ে শুরু করা যাবে না। এখানে 01 আছে, 01 এই 01 যখন আমরা তিনটা বিট নিব তখন এই 01 আমি 0 নিয়েছি, যেহেতু এখানে আমি 0 নিয়েছি তাহলে এখানে 1 আমি নিতে পারছি, কারণ এইটার পুরোটাই এই তিনটার মধ্যে মিলছে না। আবার 100 আমি নিয়েছি, 100 কেবলমাত্র 10 তাহলে আমি আর নিতে পারবো না। 10 যদি নিই তাহলে এই যে 10 এই কোডের সঙ্গে আবার আমাকে কন্ট্রাডিক্ট করবে এইভাবে। ঠিক একইভাবে 1 নিয়েছি, কেবলমাত্র 10 নিতে পারবো না, 101। তাহলে এই যে ডিফারেন্স আমরা প্রত্যেকটাই চেঞ্জ করে করে আমরা এখানে নিয়েছি। ঠিক একইভাবে 110 নিয়েছি, 011 আছে, 110 নেই, 110 নিয়েছি। তারপরটাই হচ্ছে যেহেতু এই কম্বিনেশন গুলা প্রিফিক্স ফ্রি, এখন ওইটাকে আবার আরেকটা নতুন এক্সট্রা বিট নিতে হচ্ছে। যখন যত প্রবাবিলিটি কমে যাবে নাম্বার অফ বিটের সংখ্যা আমাদের তত বাড়ায় দিতে হবে, কারণ এই বিটগুলা ঘটবে খুব কম, আর এই কম ঘটবে যার ফলে এর মধ্যে ইনফরমেশন বেশি থাকে, এই ইনফরমেশন গুলা লস করা যাবে না। আর এগুলা কম ঘটে বলে এগুলার লেন্থ বাড়ায় দিলেও ওভারঅল লেন্থ অনেক ছোট হয়ে যাবে। এখন দেখি এই কোডটা যে আমরা এখানে ডিক্লেয়ার করেছি এর এন্ট্রপি কত। আপনি প্রবাবিলিটি গুলো বসান, সবকটার প্রবাবিলিটি এই যে এন্ট্রপির মধ্যে দিয়ে দেখেন এর এন্ট্রপি পাওয়া যাচ্ছে 2.81 বিটস। যদিও দেখেন এর এভারেজ হচ্ছে 2.81 বিটস ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে দুইটা, এখানে তিনটা 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 এভারেজ করলে আমাদের দেখা যাচ্ছে এন্ট্রপি হচ্ছে ইনফরমেশন, এভারেজ ইনফরমেশন হচ্ছে 2.81 বিট পার সিম্বল। প্রতি সিম্বলের জন্য এ বি সি ডি ই এফ জি এইচ, এই এ থেকে এইচ পর্যন্ত যে সিম্বলগুলো আমরা ডিক্লেয়ার করলাম এগুলার এন্ট্রপি হচ্ছে 2.81 বিটস। আপনি ইজিলি বসাতে পারেন। তাহলে এর লেন্থ হচ্ছে এভারেজ লেন্থ হচ্ছে 2.89। আপনি এখানে 2 আপনি যোগ করেন তো, 4 4 8, 1 2 3 4 2 3 5 15, 15 আর 8 23, 23 আর 2 কত হয় 25, 25 কে আপনি কত দিয়ে ভাগ করেন 1 2 3 4 5 6 7 8, 25 কে 8 দিয়ে ভাগ করেন তো, 3 পয়েন্ট সামথিং আসবে। 25 3.125 এর কত হয় 4 4 8, 3.125 23, জি 23 24 25, এটা কয়টা 1 2 3 4 5 6 7 8টা 3.125 স্যার 3. 125 তাহলে এর এভারেজ লেন্থ হচ্ছে 3.15, ঠিক আছে? আর এর মধ্যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এভারেজ ইনফরমেশন হচ্ছে 2.81 বিট, ঠিক আছে? এখন অপটিমাল কোড যদি হতে হয় তাহলে আমাদের এখানে অপটিমাম কোড যদি আমরা বের করতে চাই সেটা এই ইকুয়েশন থেকে এলএফ আমাদের এন্ট্রপি থেকে যদি আমরা দেখি যে লেন্থটা হচ্ছে
এখানে লেন্থ অ্যাভারেজ লেন্থ এসএফ মিনিমাম প্রবাবিলিটি হচ্ছে 0.04 ও এই ইকুয়েশনের বসায় দেখেন এটা এটা দাঁড়াচ্ছে এল এর ভ্যালু 2.85 তার মানে আমরা যে এভারেজ অপটিমাম কোড যদি বের করতে চাই তাহলে আমাদের আলটিমেটলি 3 বিটের কমে আসলে করা যাবে না আমরা যদি কোডিং করতে চাই এখানে 4 বিটও আছে তো এই ধরনের কোডকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই এটা অ্যাট লিস্ট 3 বিটের সিগন্যাল ইউজ করতে হবে আলটিমেটলি 2.85 আসছে এখানে ক্রাফটিং ইলিকুইডিটি দ্য ফ্যানো যেটা আছে এটা আছে অপটিমাল কোড এটা একটু আপনার হাফম্যান কোড আমরা একটু আলোচনা করি হাফম্যান উনিও এই প্রবাবিলিটির উপর বেস করে কোডগুলা ডিক্লেয়ার করেছেন উনি করেছেন কি প্রথমে সিকোয়েন্স থেকে যেমন এখানে এক্স এর সিম্বলগুলো বলে দেওয়া আছে এ বি সি ডি ই আর তাদের প্রবাবিলিটি এ বি সি ডি ই এর প্রবাবিলিটি হচ্ছে এইভাবে ডিফাইন করা আছে তাহলে এই প্রবাবিলিটিগুলোর উপর বেস করে আমরা এই ভেরিয়েবল লেন্থ কোডগুলা বের করে নিব যেমন এ যেহেতু 0.25 বি ও 0.25 সি হচ্ছে 0.2 ডি হচ্ছে 0.15 আর ই হচ্ছে 0.15 টোটাল 100% তাহলে এটাকে দেখেন শুরুতে এ কে যদি আমি 0.00 দিয়ে করি তাহলে টোটাল প্রবাবিলিটি আমার 100% হবে এটাই হচ্ছে হফম্যান কোডিং এর যেহেতু এটা 100% প্রবাবিলিটির উপর বেস করে ডিজাইন করা তাহলে প্রথমেই 0.25 0.25 2 সবকটা আপনি লিখে ফেলেন এখানে লিখে ফেললে এটা যত ভিতর দিকে যাবেন তত প্রবাবিলিটিগুলা প্রপাগেট করতে থাকবে যেমন এইখানে আমি কোনো চেঞ্জ করি নাই এটা জিরো লাইনেই আছে জিরো লাইন তাহলে এই দুইটাকে আমি কোডিং করছি না এটার জন্য আমরা এখানে কোডিং করছি দুইটা বিট 0 দিয়ে দুইটা বিট ঠিক আছে তাহলে 0 বিট আমরা করছি তাহলে এটা 0 তার নিচের দিকে যদি আসে তাহলে 1 হবে এটা 0 1 আবার 0 এখান থেকে যদি আরেকটা ব্রাঞ্চ বের হতো নিচের দিকে তাহলে এটা 1 হতো তাহলে আমরা এখান থেকে এই 1 তারপরে আমরা 0 ব্রাঞ্চিং করেছি এখান থেকে আবার একটা 1 একটা 0 এখান থেকে আবার এখান থেকে দেখেন এখান থেকে আবার নিচের দিকে আমরা এনে এখান থেকে 1 0 আবার 0 1 এইভাবে আমরা ব্রাঞ্চিং করেছি যেহেতু ব্রাঞ্চিংটা হয়েছে কয়েক স্টেপে একটা দুইটা তিনটা চারটা স্টেপে তাহলে অনেকগুলো ব্রাঞ্চ আমরা জেনারেট করতে পারতাম বেসিক্যালি এখানে না করে অনেকগুলা আনইউজড রয়ে গেছে তাহলে দেখেন এর প্রবাবিলিটি 100% কিভাবে হচ্ছে এই 0 যেহেতু আমাদের এইখান থেকে 0.3 যাচ্ছে প্রবাবিলিটি আর এইখান থেকে আসছে 0.25 তাহলে এখানে হয়ে যাচ্ছে 0.55 প্রবাবিলিটি আর তাহলে এখানে প্রবাবিলিটি অবশ্যই যেহেতু এটা 100% হতে বাধ্য তাহলে এখানে প্রবাবিলিটি হতে হবে 0.45 এটা কিভাবে আসছে এখানে 0.25 আসছে এই যে 0 আমি বসিয়েছি 0.25 আর এখানে 1 থেকে যাচ্ছে 0.2 তাহলে এখানে 0.45 এই 0.45 এখানে প্রপাগেট করেছে আলটিমেটলি 100% এই দুইটা এখানে 0.55 প্রবাবিলিটি 0 আর এখানে 1 এর প্রবাবিলিটি হচ্ছে 0.45 তাহলে এটা 100% প্রবাবিলিটি হয়ে গেল এইদিকে কিভাবে প্রপাগেট করছে এইখানে 0.15 আর এখানে আসছে 0.15 তাহলে 0.3 আর 0.3 প্রপাগেট করে এখানে এসে 0.55 হয়েছে আর 0.2 আর 0.25 প্রপাগেট করে এখানে 0.45 হয়েছে এই সবগুলো মিলে 100% প্রবাবিলিটি আমরা পেয়েছি তাহলে এটা এখন তাহলে কোড লেন্থ দাঁড়ালো কি কোড লেন্থ দাঁড়ালো 00 10 11 তার মানে a ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 00 b ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 10 c ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 11 d ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 0 1 0 আর e ইকুয়াল টু আমাদের কোড দাঁড়াচ্ছে এই 0 1 1 ক্লিয়ার তাহলে a ইকুয়াল টু 00 b ইকুয়াল টু 10 c ইকুয়াল টু হচ্ছে 11 d ইকুয়াল টু হচ্ছে 0 1 0 এই যে 0 1 0 আর e ইকুয়াল টু হচ্ছে 0 1
1 0 1 1 ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এর অ্যাভারেজ লেন্থ কত? এলসি কত? 3 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 12 কে 5 দিয়ে ভাগ করলে কত কত হয়? 2.2 25 এটা 2 টু দি পাওয়ার ডি এর পাওয়ার দিয়ে আপনি ইনভার্স করে দেন, তাহলে দেখবেন যে 2.3 এর কাছাকাছি। আর এর প্রবাবিলিটি যদি ডিস্ট্রিবিউশন দেখেন, তাহলে এর এভারেজ এন্ট্রপি হচ্ছে 2.286। এটা এলসির চাইতে কম। এটাই হয়ে থাকে নরমালি, যে আমাদের এন্ট্রপি এভারেজ লেন্থের চাইতে, কোড লেন্থের চাইতে কম হয় অথবা সমান হয়। তাহলে এখন আপনি যদি এরকম প্রবাবিলিটি দেওয়া থাকে, যে এরকম প্রবাবিলিটি দেওয়া থাকে, তাহলে হফম্যান কোড জেনারেট করতে পারবেন কিনা আপনারা? হ্যালো হ্যালো জি স্যার, জি স্যার, পারা যাবে পারা স্যার। উচিত। এটা ভেরি সিম্পল। যখন আপনি প্রবাবিলিটি থাকবে, আপনি প্রবাবিলিটি এভাবে বসাবেন আর প্রবাবিলিটি গুলা ডিস্ট্রিবিউট করে দিবেন যেন এই রুটে গেলে 100% হয়। তাহলে লিভ গুলাই হচ্ছে আপনার কোড। এখানে যখনই আমি ব্রাঞ্চিং করবো তখনই আমার প্রবাবিলিটি চেঞ্জ হবে, যখনই আমি ব্রাঞ্চিং করবো না তখন আনচেঞ্জ। এখানে যেহেতু আমি ইউজ করি নাই আনচেঞ্জ, তাহলে এটা ক্যালকুলেট করবো কি করে? যেমন এইখান থেকে এতে আসতে গেলে আমার কি পার হতে হচ্ছে, যে এই বিটটা পার হতে হচ্ছে আর এই বিটটা পার হতে হচ্ছে। আর যদি বি তে আসতে চাই, তাহলে নিচে আসতে হচ্ছে আর এই লাইন দিয়ে এই জিরোতে আসতে হচ্ছে। কারণ এটা জাস্ট স্টেপটা থেকে বোঝানোর জন্য বলা হচ্ছে। এই স্টেপগুলো রিডিউস হতে 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 মানে লিভ, এগুলো হচ্ছে লিভ আর এটা হচ্ছে ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলো আলটিমেটলি রুটে চলে যাবে। একটা ট্রি যদি হয়, আপনি যদি কল্পনা করেন এটা একটা ট্রি, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে রুট, আর এগুলা হচ্ছে স্টেম, ব্রাঞ্চ, আর এই শেষে যে কোডটা হবে সেটা হচ্ছে তার লিভ। তার পাতার মতো, পাতা থেকে আপনি গোড়ার দিকে যাবেন, গোড়াতে অবশ্যই এক হইতে হবে। এটাই হচ্ছে হফম্যান কোডের মেইন বৈশিষ্ট্য। ঠিক আছে? এখানে অপটিমাম কোডের কিছু আছে, আমি আসলে একটু কুইকলি যেতে চাচ্ছি কারণ আমাদের খুব বেশি সময় আমরা পাবো না। শ্যাননের কোড, এই কোডগুলো এগুলা একটু দেখে নিন। আমি আলটিমেটলি ওই চ্যানেল কোডিং এর দিকে যেতে চাচ্ছি। ঠিক আছে? আপনারা এইখানে আপনাদের আরো কিছু আছে যে এনকোডিং এবং ডিকোডিং কিছু প্রসেস আছে। এনকোড করা এবং ডিকোড করার কিছু প্রসেস আছে, যে ব্লক কোড গুলা নিয়ে আপনারা করতে পারেন, যে সেভারেল ব্লক আমরা ইউজ করে এনকোড করতে পারি এবং ডিকোড করতে পারি। মার্কআপ আপনাদের এখানে খুব একটা দেখতে হবে না, পরীক্ষায় মার্কআপ আমি দিব না। আচ্ছা, আমি আপনাদের আরো কিছু ডকুমেন্ট ইয়েতে শেয়ার করব ক্লাসরুমে, যেটা আপনাদের একটু স্টাডি করতে হবে। ঠিক আছে? এই ইয়ার উপর, সোর্স কোডিং এর উপর। আমি এখন একটু ওই চ্যানেল কোডিং এর দিকে যেতে চাচ্ছি। এই যে মার্কআপ, এই যে ল্যাম্পেল জিপ কোডটা একটু আপনারা দেখে নেবেন। স্টেম কোড, এই কোডগুলো খুব আগের যে থিওরিগুলো বলেছি, এই থিওরিগুলো অ্যাপ্লাই করে এই কোডগুলো করা হচ্ছে। এই ল্যাম্পেল জিপ কোডটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা জিপ ফাইল ইউজ করি না, জিপ। হ্যালো স্যার, জি স্যার। জিপ ফাইলের কাজ কি আপনারা জানেন? অনেক বড় একটা জিপ ইউজ করেন নাই কখনো? জিপ ফাইল, জি স্যার। ওগুলো আসলে কি জি স্যার, করে? করেছি। অনেকগুলা ডাটা নিয়ে এসে কম্প্রেস করে ফেলে, কম্প্রেস করে একেবারে ছোট, কম্প্রেস করে ডাটা বিশাল ডাটা খুব ছোট করে ফেলে, তাই না? আবার যখন আপনি আনজিপ করেন তখন কিন্তু আবার অরিজিনালি হয়ে যায়। এই লেম্পেল জিপ ওরকম একটা কোড। উনি কিছু প্রসেস দেখেছেন, ওই ইনার প্রসেসটা একটু চমৎকার। প্রসেসটা এরকম যে প্রথমেই সে একটা বিট নেয়। ধরেন আপনি একটা সিকোয়েন্স দিলেন, সরি, এই সিকোয়েন্সে প্রথমে আপনি মনে করলেন যে দুইটা বিট নিয়ে আপনি সিকোয়েন্সিং শুরু করবেন, এটাকে বললেন এ। মনে করেন 0 0 ইকুয়াল টু এ। তারপরে যেহেতু দুইটা বিট নিয়েছেন, তারপরে আপনি তিনটা বিট নেন, তারপরে চারটা বিট নেন, মানে একই সিকোয়েন্স পরপর তিনটা বিট নিয়ে, দুইটা বিট নিয়ে, চারটা বিট নিয়ে, পাঁচটা বিট নিয়ে, ছয়টা বিট নিয়ে, যখনই নতুন সিকোয়েন্স পাবেন তখনই নতুন কোড আপনি দিবেন। আর যদি সিকোয়েন্স না পান তাহলে একটা করে নাম্বার দিয়ে যাবেন। এইভাবে সে কি করে ফেলে,
শুধু নাম্বার লিখে, মনে করেন এখানে 10টা বিট আছে, সে 10টা বিটের জায়গায় 2টা বিট দিয়েই পুরোটা রিপ্রেজেন্ট করে। মানে এটা কিভাবে করে, যে 10টা বিট এর সিকোয়েন্স, দেখা গেল এই সিকোয়েন্সটার নাম হচ্ছে ই, এবং এই সিকোয়েন্সটা কত নাম্বার ই, 5 নাম্বার ই না 6 নাম্বার ই, এইভাবে সে লিখে রাখে যে ই 6, ই তারপর এফ 7, এইচ 8। তবে দেখা গেল অনেক বিট, বাট আপনি যখন এটাকে কম্প্রেস করে ফেলছেন তখন দেখা গেল নাম্বার অফ বিট অনেক কমে গেছে, শুধু 2টা নাম্বার দিয়েই এটাকে রিপ্রেজেন্ট করতে পারছেন। এই লিম্ব অ্যালজেব্রার থিওরিটা খুবই চমৎকার এবং এটা ইফেক্টিভ, এটা প্রচুর ব্যবহার করা হয়। এই কোডগুলো সম্পর্কে এখানে আছে, না বুঝতে পারলে আমি আবারই করবো, আপনারা একটু স্টাডি করে দেখবেন। আমি আসলে মেইন একটা আমাদের একটা বড় পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে